বাবা মারা কখনো সন্তানদের আলাদা করতে পারে না। তো একটা ছেলেকে একটু ভালো করে দেখলাম আর একটা ছেলেকে কম দেখলাম, এরকম আমি জানি না হয় কি না, তবে আমি দেখি নাই আর এটা আমি বিশ্বাসও করি না। যে একটা কথা আছে না, এত কষ্টের বিনিময়ে যে সন্তান দুনিয়াতে আসে সেই সন্তানকে অবহেলা করতে পারে, এরকম মা বাবা থাকা উচিত না। সন্তানকে এটা বোঝাতে চাচ্ছি, উচিত না বলতে এমন মা বাবা নাই। যারা করে সেটা নোংরা অনেকে আছে, সেদিকে যাচ্ছি না, তাদেরকে আমরা মা বাবা বলছি না। যারা সন্তান ফেলে চলে যায়, বাচ্চা ডাস্টবিনে ফেলে চলে যায়, তাদের কথা ভিন্ন। তারা তো মানুষের পর্যায়ে পড়ে না, আমি মানুষের কথা বলছি। আমাদের কিন্তু মনে হয়, সন্তানদের মনে হয় বাবা মারা মনে হয় আমাদেরকে অবহেলা করছে, এটা আমাদের মনে হতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা মা বাবারা কখনো সন্তানদেরকে আলাদা করতে পারে না, তাদের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। সেটা আমরা এখন না বুঝলে, এখন আমি যেহেতু একজন বাবা হিসেবে এটা আমি বুঝতে পারি। আমি আমার ৩ সন্তান কাউকে আলাদা করতে পারি না। কাউকে একটু বেশি খেয়াল রাখবো, কাউকে একটু কম খেয়াল রাখবো, কারোর জন্য ভালো কিছু আনবো, কারোর জন্য আনবো না, কারোর সফলতা কামনা করবো, কারোর সফলতা কামনা করবো না, এমন আমি হচ্ছি না। আমি একজন পাপী বান্দা। আমি যদি এটাই না করি, এটাই যদি আমার দ্বারা না হয়, তাহলে বাংলাদেশের বা পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মা বাবারা কখনো সন্তানদেরকে এইভাবে আলাদা করবে। কিন্তু আমাদের মনে হয় কেন আমাদের সাথে একজন মানুষ থাকে যারা আমাদের স্ত্রী, স্ত্রীরা যদি এই ক্ষেত্রে স্বামীদেরকে হেল্প করা দরকার। কখনো যদি স্বামীর মনে হয় যে না, আমার বাবা মা মনে হয় আমাকে অবহেলা করছে, আমার দুঃখ দুর্দশা আমার বাবা মনে হয় বুঝছে, আমার মা মনে হয় বুঝতেছে না, এরকম যদি কারো কখনো মনে হয়, তাহলে স্ত্রীর উচিত তাকে বোঝানো, স্বামীকে বোঝানো। এখন আমাদের দেশে স্ত্রীরা উল্টা, স্বামীকে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আপনার বাবা আপনার ওই ভাইকে একটু বেশি দেখতে পারে, আপনাকে কম দেখতে পারে, কারণ হচ্ছে আপনার টাকা নেই, অথবা অন্য কিছু, অথবা ও সব কিছু আনে আপনি সব কিছু আনেন না, সেই জন্য হয়তো এরকম হয়। এরকম করে করে বিভিন্ন এই উস্কানিমূলক কথা বলে বলে আপনাকে আর একটু বিভ্রান্ত করে দেবে। এটা হচ্ছে আমাদের মায়ের জাতি, যারা আমাদের স্ত্রীদের ভূমিকা হতে পারে। সেক্ষেত্রে সজাগ থাকা লাগবে যে না না, এটা তো হতে পারে না। আপনি কি, আপনি আপনার নিজেকে দিয়ে চিন্তা করতে পারেন। আমি যদি আমার ছেলে সন্তানদেরকে আলাদা করতে না পারি, তাহলে আমার মা বাবা দিয়ে এটা কেমনি সম্ভব? সেক্ষেত্রে আমাদের স্ত্রী স্বজনরা যদি ভালো হয়, বলে না সৎস্বর্গে স্বর্গবাস, অসৎস্বর্গে স্বর্গবাস, এরকম বিষয়টা হয়ে যায়। তো এরকম হলে একটা পরিবার কখনো ভালো থাকে না, টিকতে পারে না, সঠিক পথে পরিচালিত হতে পারে না। এটা একটা গেল। তৃতীয় কথা হচ্ছে, আমরা অনেকেই মসজিদে বা বিভিন্ন দরগায় গিয়ে বা মাজারে গিয়ে বিভিন্ন সময় নামাজ দোয়াই আমরা জান্নাতকে খুঁজে বেড়াই। আসলে জান্নাত কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জান্নাত তোমার পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে। জান্নাত মায়ের পায়ের নিচে। আমরা মায়ের সাথে দুর্ব্যবহার করি, বাবার সাথে দুর্ব্যবহার করি, তাদের সাথে খারাপ আচরণ করি, তাদেরকে নির্লজ্জ বেহাইয়াপনার মতো ব্যবহারও করি অনেক সময়। আবার আমরা মসজিদে গিয়ে, আমরা হজে গিয়ে, আমরা মদিনায় গিয়ে, মক্কায় গিয়ে, আমরা পীরের দরবারে গিয়ে, আমরা মাজারে গিয়ে আমরা সেই জান্নাতকে তালাশ করি। জান্নাত আছে কোথায়, আবার আমরা জান্নাত খুঁজছি কোথায়? এটা আমাদেরকে একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে সৃষ্টি করে। মানুষ যত ইবাদত ভালো কাজ করুক না কেন, জান্নাতকে খুঁজে নিতে হবে তার মায়ের পা থেকে। কেউ মা বাবাকে অবহেলা করে, কেউ মা বাবার সাথে খারাপ আচরণ করে, যদি মা বাবা ওই ছেলে সন্তানকে ক্ষমা না করে, তাহলে জান্নাত তার জন্য একটা দুঃস্বপ্ন হয়ে থাকবে। এটা হাদিসের কথা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।